নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সারা জীবন খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ গাঁদা, সেই গাঁদা ফুল গাছ নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে গাঁদা গাছের একটি মারাত্মক রোগ পোকার আক্রমণ হয়, সেই রোগ পোকাটাকে আমরা কিভাবে নির্মূল করব। আমাদের শুধু গাঁদা গাছেই নয়, সমস্ত ছাদ বাগানের গাছেই এই পোকাটা আক্রমণ করে এবং গাছের প্রচণ্ড ক্ষতি করে দেয়। তাই বন্ধুরা, সেই রোগ পোকাটা লাগার আগেই আমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে, নাহলে আমাদের গাছগুলোর কিন্তু খুব ক্ষতি সৃষ্টি করবে এই পোকাটা। তাই বন্ধুরা, দেখতে থাকুন আমি কি ওষুধ দেবো সেই রোগ পোকাটার জন্য এবং রোগ পোকাটাই বা কী এবং তার পরিমাণ, ওষুধটার পরিমাণই বা কত হবে, তাই নিয়ে থাকছে আজকে ভিডিও। তাছাড়া থাকছে ছোটোখাটো টুকিটাকি দু একটা টিপস আপনাদের কাছে রাখছি আমি, মানে গাঁদা গাছের জন্য, যে আমাদের এইগুলো করণীয় করতেই হবে। তাই বন্ধুরা দেখুন, আমার গাঁদা গাছগুলো এখন আস্তে আস্তে প্রায় 1 মাসের দিকে বয়স হতে চলেছে এবং গাছগুলো কীভাবে বৃদ্ধি পেয়েছে তা বন্ধুরা চলুন আমি দেখিয়ে নিই আমার গাঁদা গাছগুলোকে। দেখুন বন্ধুরা, এই গাঁদা গাছগুলো প্রায় 1 মাস বয়স হতে চলেছে। আপনাদের এর আগেও আমি দেখিয়েছি গাঁদা গাছগুলোকে। আস্তে আস্তে প্রথম দিন থেকে আমি দেখিয়ে আসছি এবং আপনারা এই গাঁদা গাছের জন্য আমাকে দুহাত ভরে আশীর্বাদ আমার মাথার উপর রেখেছেন। তাই আজকে আমার আশা যে এই ভিডিওটা দেখেও আপনারা আপনাদের অমূল্য আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখবেন। দেখুন বন্ধুরা, কত ব্রাঞ্চ ছেড়েছে। এই গাছগুলো হচ্ছে ইনকা প্রজাতির গাছ। গাছগুলো বেশি হাইট হবে না, শর্ট হাইটের মধ্যে থাকবে। শর্ট হাইটের মধ্যে প্রচুর ব্রাঞ্চ হবে, সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। কীভাবে শর্ট হাইটের মধ্যে আমরা প্রচুর ব্রাঞ্চ ছেড়ে সেই গাছের মধ্যে কি করে প্রচুর ফুল আনতে পারবো এবং গাছকে পুরো কীটপতঙ্গ মুক্ত রাখবো, যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। এত সাবধানবশত আমাদেরও গাছের ক্ষতি হয়ে যায়। তাই বন্ধুরা, আমাদের কিছু গাছের জন্য কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে। তাই আজকে আমি একটা কীটনাশক প্রয়োগ করছি সেই মারাত্মক পোকাটার জন্য। দেখুন বন্ধুরা, আমি আমার গাছগুলো দেখিয়ে নিলাম। আমার কাছে 27টাই গাছ আছে। দেখুন, এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে, ওই মাথা অবধি পুরো ওই 27টাই গাছ আছে আমার কাছে। এই প্যারাপিটের ওপর দেখুন বন্ধুরা, ওই মাথা অবধি আমার সব গাছ আছে, দেখছেন। তাহলে বন্ধুরা দেখুন, এইবার আমি দু একটা ছোটো ছোটো টিপস আপনাদের সামনে তুলে ধরি, কারণ এই গাঁদা গাছের আমাদের এইগুলো করতেই হবে। গাঁদা গাছ কেন, সব গাছই আমাদের করতে হবে, নাহলে গাছের বৃদ্ধি আমাদের ব্যাহত হবে। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছে আমি কিন্তু এরকম অবলম্বন একটা করে দিয়ে দিয়েছি। আপনারা এরকম অবলম্বন দিয়ে দেবেন, নাহলে কিন্তু সামনে ঝড় উঠলে কিন্তু এই গাছের গোড়াটা নড়ে যাবে, তখন কিন্তু আমাদের গাছের ক্ষতি হবে। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছে কিন্তু আমি এরকম অবলম্বন দিয়ে দিয়েছি। দেখুন এই যে অবলম্বনটা দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম একটা করে লাঠি আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দেবেন, অবলম্বন ছাড়া কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এরকম প্রতিটা গাছে আপনারা একটা করে এরকম লাঠি আপনারা দিয়ে দেবেন, কাঠি দিয়ে দেবেন আপনারা। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে সব কটা গাছে আমি দিয়ে দিয়েছি। এবং শুধু কাঠিটা দিলেই হবে না, কাঠিটাকে আমাকে বেঁধে দিতে হবে, নাহলে কিন্তু হাওয়া দিলে কিছু লাভ হবে না। তাই বন্ধুরা, আপনারা এরকম সুতো নেবেন, হার্ডওয়্যারের দোকানে বা কটন সুতো পাওয়া যায়, এই সুতো দিয়ে শুধু একটু বেঁধে দেবেন, গোড়াটার দিকে করে শুধু লাঠিটাকে বেঁধে দেবেন।
বন্ধুরা আমি এটা জাস্ট একটা সাপোর্ট বেঁধে রাখলাম, আপনারা কিন্তু বেশি টাইট করবেন না, তাহলে কিন্তু কেটে যেতে পারে গাছের গোড়া। তাই আপনারা জাস্ট একটা সাপোর্ট দিয়ে রেখে দেবেন যাতে গাছটা হেলে না পড়ে। এই গেল 1 নম্বর টিপস। দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে, দেখুন বন্ধুরা গাছে কত শিকড় উপর দিকে ঠেলে উঠে যাচ্ছে, আপনারা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সব হচ্ছে শিকড়। প্রতিটা গাছে এরকম শিকড় দেখা যাচ্ছে, দেখুন ছোটো ছোটো সাদা সাদা শিকড় ভরে গেছে দেখুন বন্ধুরা। তাই আমাদের এই শিকড়গুলোকে চাপা দিতে হবে, নাহলে কিন্তু গাছের পক্ষে ক্ষতিকারক। প্রতিটা এতেই আছে গাছে। তাই এখন আমি গাছ পাতা সরিয়ে দেখাতে পারছি না আপনাদেরকে, প্রতিটা গাছেই আছে। তাই বন্ধুরা এখন আমাদের এই গাছের মাটিটা একটু করে চারিদিক থেকে তুলে নিয়ে এই যেই গাছের শিকড়গুলো বেরিয়ে গেছে আমাদেরকে একটু চাপা দিয়ে দিতে হবে। একদম গোড়া থেকে করবেন, নাহলে পুরো ভর্তি শিকড় আমার গাছে। দেখুন আমি যেই ঘুরতে গেলাম সব শিকড়গুলো কেটে যাচ্ছে। তাই খুব সাবধানবশত আপনারা এই শিকড়গুলোকে চাপা দেবেন। আমি এর উপরে আরও ঘেঁস দেবো, আমার যে ঘেঁস মাটি আছে আর একটু দেবো। আমি কিন্তু দেখুন বন্ধুরা হাফ দিয়েছি, এতটা আমাকে এতটা অন্তত দিতেই হবে। তাই আপনারা এরকম শিকড় বেরিয়ে গেলে আপনারা শিকড়টাকে চাপা দেবেন, আর এরকম একটা অবলম্বন দিয়ে অবলম্বনটাকে শুধু বেঁধে দেবেন। আচ্ছা, এই গেল বন্ধুরা। এবার আসল বিষয় আমি আসতে চলেছি। আমি এই কীটনাশক দেবো, কী কীটনাশক সেটা নিয়ে থাকছে এবার ভিডিও। আপনারা বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন ভিডিওটায়। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে করজোড়ে আমার অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন বা উপভোগ করতে পারেন। আর যদি কোনো রকম আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কথা দিচ্ছি 100% আমি নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমি এবার কী রোগ পোকা নিয়ে আলোচনা করব, বা তার কি ওষুধ আছে বা তার পরিমাণটাই বা কত, তা দেখতে থাকুন বন্ধুরা। আমি এখন এই 2 লিটার জল নিয়েছি বন্ধুরা। আমি সবসময় ঠান্ডা জল স্প্রে করি, কিন্তু এখন জল রেখে দিয়েছিলাম খুব সকালে, খুব ঠান্ডা হয়ে গেছে, তাই আর ঠান্ডা জল দিচ্ছি না। এটাও খুব ঠান্ডা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ক্রিট্যাপ 50। এটা হচ্ছে অশ্বিন। আপনারা জানেন এই দুটো ওষুধ, যারা গাছ করেন, যাদের ছাদ বাগান আছে তারা প্রত্যেকেই জানেন এই ওষুধ দুটো আমাদের কী কাজে লাগে। তাও আমি একবার বলে রাখি বন্ধুরা, এইটা সাদা মাছির জন্য খুব একটি উপকারী ওষুধ। এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করুন, পরপর আপনারা 2 বার দেবেন, 2-3 দিনের গ্যাপে দিয়ে দেখুন সাদা মাছি কিন্তু আপনার বাগান থেকে নির্মূল হয়ে যেতে পারে। কিন্তু শুধু এক ওষুধে কাজ হবে না, এর সাবস্টিটিউট ওষুধও একবার ব্যবহার করতে হবে, তাহলে যে ডিমগুলো থেকে যাবে সেই ডিমগুলো কিন্তু মারা যাবে। তাহলে বন্ধুরা এবার আমি কতটা করে এই ওষুধটা নেব আমাদের সেই মারাত্মক রোগ পোকাটাকে মারার জন্য। আমরা একটু জলের মধ্যে আমি এই ওষুধটা মিশিয়ে নিয়ে তারপরে এতে ঢালবো, নাহলে ওষুধটা পড়ে যাবে। আমরা এই ক্রিট্যাপ 50 যেটা আছে বন্ধুরা, এইটা আমরা 1 লিটার জলে 1.5 ml, সরি বন্ধুরা এইটা হচ্ছে পাউজে আছে, এটা হচ্ছে ডাস্ট, তাই আমরা এটা 1.5 গ্রাম নেবো। 1 লিটার জলে 1.5 গ্রাম। আমার যেহেতু এটা 2 লিটারের বোতল তাই আমি এটা 3 গ্রাম নেবো। বন্ধুরা এটা আমি আনুমানিক 3 গ্রাম সে একটু কমই নিয়েছি, কিন্তু আপনারা যদি মাপতে পারেন তাহলে 1.5 গ্রাম করে লিটার প্রতি নেবেন, যেন বেশি না হয় বন্ধুরা, খেয়াল রাখবেন, কম হোক তবু ক্ষতি নেই। আর এই যে অশ্বিন আছে, এই অশ্বিন আমরা 1 লিটার জলে 1 গ্রাম নেবো। তাহলে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আমার এটা 2 লিটারের বোতল তাই আমি এটা নেবো 2 গ্রাম, তাই ওইটা নিয়েছি 3 গ্রাম।
2 লিটার জলে, আর এটা নিচ্ছি 2 লিটার জলে 2 গ্রাম। এটাও আমি আনুমানিক মিশিয়ে নিচ্ছি, 2 গ্রাম মিশিয়ে নিলাম। এইটার মধ্যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, ঘেটে নিলাম যাতে ওষুধটা মিশে যায়। বন্ধুরা প্রায় মিশে গেছে ওষুধটা। এইবার আমি আমার এই জলের বোতলের মধ্যে আমি পুরো ওষুধটাই ঢেলে দিলাম। বন্ধুরা ওষুধটা আমার মেশানো হয়ে গেল। তার আগে আরও 2-1টা টুকিটাকি গাঁদা গাছের জন্য আপনাদের কথা বলে রাখি। আপনারা এখন কিন্তু যদি আপনারা কোনো প্রতিযোগিতায় না দিতে চান, তাহলে কিন্তু আপনারা যদি শখে গাছ করতে চান, গাছটা যদি আপনি ভাবেন 10টা ফুল নেবেন, তাহলে কড়ি কাটবেন না। যদি ভাবেন আরও বেশি ফুল নেবো আমরা, তাহলে কিন্তু এখন বন্ধুরা কড়িগুলো কেটে নেবেন। কড়ি কাটলে কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরোবে। দেখুন আমার এই গাছটার মধ্যে অন্ততপক্ষে 20খানার উপর ব্রাঞ্চ আছে, তার বেশি তো কম নয়। নিচ থেকে যদি ধরা যায় 20টার উপর ব্রাঞ্চ আছে। আমি প্রতিদিন আমি কুড়ি ভাঙতেই থাকি। প্রতিটা গাছেই আমার 20টা 22টা কোনোটা 18টা এরকম ব্রাঞ্চ আছে। দেখুন বন্ধুরা, এই দেখুন 20টা একটু বড় হবে সঙ্গে সঙ্গে আপনারা ভেঙে দেবেন। যেই ভাঙবেন এর পাশ থেকে আবার 2-1টা করে ডাল বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা বলুন কত ডাল আপনার গাছে হবে? যত ডাল হবে তত বেশি ফুল হবে। আর বন্ধুরা আপনারা গাছে এরকম একটা লাইট দেওয়ার ব্যবস্থা করবেন। দেখুন আমার কাছে এখানে একটা লাইট জ্বলবে, একটু পরে আমি জ্বালিয়ে দেবো। আপনারা 100 ওয়াটের বা 200 ওয়াটের লাইট দেবেন। আপনাদের কাছে যতগুলো গাছ থাকবে সেইভাবেই আপনারা হিসাব করে, যদি অনেক গাছ থাকে তাহলে 100 ওয়াটের লাইট হয়তো 2টো দিয়ে দেবেন। আমি একটা 200 ওয়াটের লাইট দিয়েছি। আমি গাছগুলোকে সবসময় নিচে রেখে দিই, এইখানটা থাকে বলে আমি একটা জায়গায় মারি, পুরো গাছ জায়গাটাই আমার আলো হয়ে যায়। আপনারা লাইট দিলে কী হবে, গাছ ঘুমোতে পারবে না, এবং যার ফলে গাছ কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে। আমরা এটাই চাই, গাছ যত বাড়বে তত আমাদের ব্রাঞ্চ ছাড়বে, তত আমাদের ফুলের সংখ্যা বাড়বে। তাই বন্ধুরা আমরা পারলে একটা লাইট দেবো। লাইট না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করলে ভালো হয়। রাত্রির 8টা 9টা বা সারা রাত জ্বালিয়ে রাখলেও গাছের আপনাদের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা এই টুকিটাকি 2-1টা কথা আপনারা একটু করবেন গাছের জন্য, তাহলে আপনাদেরই ভালো হবে। আমি করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বন্ধুরা আমরা এই ওষুধটাকে গাছে স্প্রে করে দেবো। দেখুন বন্ধু, আপনি একটু দূরে যান, এটা বিষাক্ত পোকার ওষুধ। এইভাবে চান করিয়ে দেবো পুরো গাছটাকে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবে চান করিয়ে দেবেন আপনারা। আমি এখানে স্নান করে দিচ্ছি। আপনারা পারলে একটা মাস্ক পরে নেবেন। যদি কোনো গৃহপালিত পশু থাকে তাদেরকে একটু দূরে রাখবেন, কারণ বিষাক্ত ওষুধে এগুলো আমাদের খুব ক্ষতি করে।
মাথা অব্দি আমার গাছ আছে, তাই সব করে একবার চান করে দিচ্ছি ভালো করে ওষুধ দিয়ে। আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। খুব হাওয়া দিচ্ছে বলে আমাদের এটা 5 তলার ওপর আছে, হাওয়াতে ওষুধটা এসে যাচ্ছে মুখেতে। আমার সব কটা গাছে ওষুধ দেওয়া হয়ে গেল। আপনারা এই ওষুধটা কিন্তু ইমিডিয়েটলি দেবেনই। যখন আপনারা এই গাছের কড়ি নেবো তখনও থাকবে কড়ি ভালো রাখার জন্য আরও নতুন নতুন কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা এই সাদা মাছির জন্য এই ওষুধ দুটো ব্যবহার করুন। এরপরে সাবস্টিটিউট আমি আর একটা ওষুধ দেবো, নাহলে এই গাছে সাদা মাছি যদি পাতার তলায় ডিম থেকে থাকে তাহলে কিন্তু আবার সাদা মাছি বংশ বিস্তার করবে। তাই তার জন্য আমি আর একটা ভিডিও আনবো। আপনারা এইভাবে গাছ করুন, গাঁদা গাছ করুন। প্রচুর সুন্দর গাঁদা গাছে ফুল হবে এবং গাছ ভর্তি ফুল হবে। গাছ ঝাঁকড়া যত হবে তত বেশি ফুল হবে। তাই বন্ধুরা, আমরা পুরো ডিসেম্বর মাস জুড়ে গাছটাকে বাড়িয়ে নেব। তারপরে আপনারা যখন ইচ্ছা হবে আপনারা সেই টাইম মতো আপনারা গাছে ফুল নেবেন। দেখবেন গাছ সুস্থ সবল থাকলে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং গাছও খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এখানে আমি শেষ করছি। আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, আছে এবং থাকবে, এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আমি আশা রাখবো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, উপভোগ করবেন এবং কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই প্রচুর প্রচুর গাছ করুন এবং আপনাদের পরিজনদের গাছ করতে উৎসাহ দিন, আমি এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।